এই জায়গাটা আমার একটু কমপ্লিকেটেড লাগে। খাবারের অর্ডার করছি। এখন আমি আছি কালনা ব্রিজে। নড়াইলের মধ্যে একটা দর্শনীয় স্থান হলো কালনা ব্রিজ। এখানে সবসময় দর্শনার্থীরা সবসময় ভিড় করে, বিশেষ করে কম বয়সী ছেলে মেয়ে। তারা বিকালবেলা সন্ধ্যাবেলা তারা এখানে এসে মানে কিছুটা সময় কাটায়। বাইকাররাও অনেক বেশি সময় কাটায়। কালনা ব্রিজ কিন্তু অনেক সুন্দর, ছোটোখাটোর মধ্যে। লাইটিং যখন এটা রাত হয়, রাতের বেলা আরও বেশি সুন্দর হয়। আর রাস্তাটা দেখেন, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেকটা এক্সপ্রেসওয়ের মতো। দুপাশ দিয়ে 2 লেন করে রাস্তা। এপাশে আবার রিক্সা বা ভ্যান এগুলো চলার জন্য কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে। বলা হয়েছে এই রাস্তায় সর্বোচ্চ স্পিড হলো 80 কিলোমিটার। আমি 63-তে যাচ্ছি। এখন স্পিড উঠাবো একটু, 67, 68। পুরো ফাঁকা একটা রাস্তায় আমি আছি, কেউ নাই আমার সাথে। একটু রয়ে সয়ে চালালে এরকম ফাঁকা রাস্তা পাওয়া যায় চালানোর জন্য। সামনে টোল প্লাজা, টোল প্লাজায় টোল দিতে হবে 70-72। এই রাস্তায় বিকালবেলা রেস হয়, ফেসবুকে দেখছি। একটা FZ ভার্সন 2 সেই রেসে অংশগ্রহণ করে, সেটাও দেখতে ভালো লাগে। যেহেতু আমার গাড়ি FZS ভার্সন 2, FZS ভার্সন 2 এই গাড়িটা, আমার এই গাড়িটা চলছে 5734 কিলোমিটার। আর গাড়ি আস্তে আস্তে স্মুথ হওয়া শুরু হয়েছে। এই যে আমি এই যে একটা ট্যুর দিলাম, বাসায় গেলাম, এই ট্যুরে আমি বুঝতে পারছি আমার গাড়িটা কতটা স্মুথ হয়ে গেছে। এখন আমাকে টোল দিতে হবে। কয়টা বাজে? 30। থ্যাংক ইউ। 12:36, অর্থাৎ এই 36 মিনিটে আমি 34 কিলোমিটার পথ অতিক্রম করেছি। অর্থাৎ প্রথমে আমার বাড়ি থেকে নড়াইল পর্যন্ত আসতে আমার সময় লাগছে অনেক বেশি। এখন কিন্তু সময় একটু কম লাগছে, যেহেতু রাস্তা ভালো। এটা পুরো রাস্তা কিন্তু একদম অনেক সুন্দর রাস্তা। 77, মুখ ঘুরানো যাচ্ছে না। 77 কিলোমিটার স্পিড, 78, 79, 80। গোপালগঞ্জের এই রাস্তাটা অনেক সুন্দর, চারপাশে ঘন গাছ। আর রাস্তায় চালাতে অনেক বেশি ভালো লাগে, অনেক ভালো রাস্তা, অনেক স্মুথ। গাড়ি স্মুথ, রাস্তাও স্মুথ, রাস্তাও অনেক বড়। এবার একটা ব্রেক নেব। 110 কিলোমিটার চালানো হয়েছে। এখানে নামাজও পড়ে নিব। একটা বেজে গেছে, আর আমি
মুকসুদপুরের যে রেস্টুরেন্টটা আছে, হাইওয়ে রেস্টুরেন্ট স্কাই ব্লু, এইখানে নামাজ পড়ে নিছি, জোহরের নামাজ, আর সাথে সাথে খাবারের অর্ডার করছি। ভুনা কচুরি দিয়ে ডিম দিয়ে 130 টাকা প্যাকেজ। এর আগেও আমি এখানে নাস্তা করছি, পরোটা, ডাল ভাজি, এগুলো অনেক ভালো লাগতো। ডিম এবং ভুনা খিচুড়ি একদিন খাইছিলাম, খুব একটা ভালো লাগেনি। তারপরেও আজকে দেখি কেমন লাগে। যেহেতু 1টা বেজে গেছে, দুপুরের খাওয়া সেরে নেওয়াই উচিত। বাসায় যেতে 4টার বেশি বাজবে। খাওয়া চলে আসছে। এটা হলো শাঁসে শসা দিছে, ঝাল দিছে, আর একটা লেবু। এর মধ্যে ডিম আছে, ডিমও বোনা। যাক, খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকেরটা ভালো লাগতেছে, 130 টাকার খিচুড়ি, আজকেরটাই ভালো লাগতেছে। এর আগে যেদিন খাইছিলাম সেদিন খিচুড়িতে একটু বালি কিসকিস করছিল। বালি কিসকিস বোঝেন তো, মানে খিচুড়ির মধ্যে বালি আছে এরকম। আজকেরটা ঠিক আছে। প্রায় 1 ঘন্টা ব্রেক নিয়েছি। 1 ঘন্টা ব্রেক নেওয়ার পরে আবার যাত্রা শুরু করছি। ভাঙা এখনো প্রায় 14 কিলোমিটার। রাস্তা পুরোই ফাঁকা। এরকম সময় আসলে রাস্তা ফাঁকা থাকে। গাড়ির স্পিড 60-এর উপরে চলছে। ভাঙা চলে আসছি, এবার এক্সপ্রেস ওয়েতে উঠবো। যাক, এইটুকু রাস্তা বেশি সময় লাগেনি, মানে খুব ভালোভাবেই চলে আসছি। প্রায় 20-21 কিলোমিটার রাস্তা, 20 মিনিটও লাগেনি। মানে বেশ ভালোই চলছে গাড়ি, যেহেতু রাস্তা ফাঁকা ছিল এবং রাস্তা অনেক স্মুথ ছিল। এই জায়গাটা আমার একটু কমপ্লিকেটেড লাগে। খেলার পাগল নাকি এই লোকটা? এই ভাঙায় এই যে বাজারটা, এইখানে আমার মনে হয় কেউ কোনো নিয়ম মানতে চায় না। এদিকে আবার পুলিশ ভাইরা আছে। যাই হোক, পুলিশের অনেকগুলো টহল দেখছি রাস্তায়, অনেক টহল দেখছি পুলিশের। বিষয়টা অনেক সুন্দর, ভালো লাগে যখন কোনো রাস্তায় অপরিচিত জায়গায়, অপরিচিত মানে চেনা কিন্তু যাচ্ছি একা একা, ঠিক সেই রকম জায়গায় পুলিশ থাকলে বেশ ভালোই লাগে, নিজেকে সেফ মনে হয়। এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এক্সপ্রেসওয়ে বাংলাদেশের জন্য একটা অহংকারের বিষয়। মানে আসলে দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। 3 লেনের একটা রাস্তা, এ পাশে 3 লেন, ও পাশে 3 লেন, আবার সাইডে রাস্তা আছে, অনেক ভালো লাগে। গাড়ি 60, 70, 80 কোনো ব্যাপারই না।
আমি সবসময় চাই আমি যত সময় রাস্তায় থাকি আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট যেন আমাকে না দেখতে হয়। আল্লাহ আমার উপরে হেদায়েত দিক। আমি অ্যাক্সিডেন্টকে অনেক বেশি ভয় পাই। একটা ছোট অ্যাক্সিডেন্টের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, শুধু আমার না, যে কারোর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখনও আমাকে 50 কিলোমিটার যেতে হবে। 50 কিলোমিটার না, প্রায় 60 কিলোমিটার যেতে হবে। আমার বাসা এইখান থেকে এখনও 60 কিলোমিটার, প্রায় 160 কিলোমিটার চলে আসছি। সময় 3টা বেজে 20 মিনিট। আমি পদ্মা সেতু পার হয়ে এখানে যে চায়ের দোকান আছে এখানে দাঁড়াইছি। যদিও চা খাবো না, একটু কষ্ট হচ্ছে। প্রায় 40 কিলোমিটার চালাইছি, আরও এখান থেকে 56 কিলোমিটার যেতে হবে। আসরের আজান দিচ্ছে, বেলা ডুবে যাচ্ছে। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি যে কয়বার আসি, এটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। উঁচু রাস্তা, আই থিঙ্ক এটা ব্রিজ, এই জন্যই এত উঁচু। স্পিড কিন্তু প্রায় 80-র কাছাকাছি। পদ্মা ব্রিজের পরে এসে স্পিড 80-র কাছাকাছি রাখছে। এখানে বলছে ওভারটেকিং নিষেধ। গাড়ি 16 কিলোমিটার অলরেডি চলছে। মনে হয় 10 থেকে 12 মিনিট সময় লাগছে। কিছুক্ষণের মধ্যে আমি সায়দাবাদ পৌঁছে যাব। গাড়ির স্পিড অনেক বেশি, তো এই জন্য এবার বাসায় গিয়ে গাড়ি চালিয়ে অনেক মজা পাইছি, কারণ গাড়ি অনেকটা ফ্রি হয়ে গেছে। যেহেতু প্রায় 6000 চলছে গাড়ি। এই যে এইখান থেকে কত সুন্দর সুন্দর সিনারি। মানে গাড়ি বলছে যে তাকে পিক আপ দেয়, মানে তাকে পিক আপ দেওয়ার জন্য তাকে বলছে। গাড়ি কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে। টোল প্লাজায় চলে আসছি, মানে বুঝতেই পারিনি 10 মিনিট কি 12 মিনিট তার কমও লাগছে। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। আরও একটা টোল দিতে হবে। হ্যাঁ, মেয়র হানি ফ্লাইওভারে ঢাকার মধ্যে ঢুকে গেছি। আই থিঙ্ক 4:05 বাজে। যাই হোক, সমস্যা নেই, চলে আসছি আলহামদুলিল্লাহ। রাস্তায় কোনো দুর্ঘটনা দেখতে হয়নি, এজন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। এই আসছে, আর অটোরিকশা যন্ত্রণা শুরু। মনে হয় 5টা বেজে গেছে, সব গাড়িতে মোটামুটি আলো জ্বলছে। আমি এখন আছি খিলক্ষেত। এয়ারপোর্টে চলে আসছি, ডানে গিয়ে ইউটার্ন নিতে হবে।
অযথা হর্ন বাজাবেন না। আই থিঙ্ক উনিও অযথা হর্ন বাজায়। ঢাকা শহরে চলাফেরা করতে গেলে অযথা হর্ন বাজাতে হয়। কে কাকে হর্ন দিচ্ছে কিছু কিন্তু বোঝাই যায় না। গাড়ির এত চাপ থাকে আর মানুষ আইন কানুন এত কম মানে যে হর্ন দিতেই হয়। সিগন্যাল পড়লো নাকি? সিগন্যাল ছেড়ে দিছে। আজকে মনে হয় আল্লাহ সকল বাধা আমার নিমেষেই দূর করে দিচ্ছে। না, আই থিঙ্ক মাগরিবের আজান দেয়নি, তবে মাগরিবের আজান দিয়ে দিবে এক্ষুনি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যিনি আমাকে সহি সালামত ঘর থেকে বের করছেন এবং সহি সালামত ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। গত 8 দিন অনেক আনন্দে ছিলাম, আবার কর্মজীবনে নগর জীবনে ঢুকে গেছি। গাড়িরও কষ্ট হয়ে গেছে মনে হয় নাকি? কি বাবা, তোমার কষ্ট হয়ে গেছে? চলো 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 বাসায় চলো, বাসায় গিয়ে একটু রেস্ট করো। কত কিলোমিটার চলছে? 643-এ শুরু করছিলাম, এখন হয়েছে 868, অর্থাৎ 225 কিলোমিটার। 225 কিলোমিটার আজকে রাইড করছি। মাগরিবের আজান দিয়ে দিছে। আমি বেরিয়েছিলাম প্রায় 10টায়। সাড়ে 5টা বেজে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে আর আমি হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি। মোটামুটি অনেক কষ্ট হয়ে গেছে। সেই 9:30 10টার দিকে আমি বেরোইছিলাম, আর এখন 5:30। মোটামুটি কয় ঘন্টা? 5 আর 2 7, প্রায় 7.5 ঘন্টা বাসার বাইরে। অনেক কষ্ট হচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেছি। তো বাসা দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। গিয়ে গরম পানি দিয়ে গোসল করব।